This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাধারণত এলাকায় কোনো বড় ঘটনা ঘটলে সবার আগে যাদের উপস্থিতি কাম্য তারা এলাকার সাংসদ বা বিধায়ক। কিন্তু বেলডাঙ্গার মানুষের আশা পূরণ হতে অনেকটা সময় লেগে গেল। পরিযায়ী শ্রমিকের মৃত্যু, বিক্ষোভ এবং বিক্ষোভের নামে লাগাম ছাড়া তাণ্ডব সব মিটে যাওয়ার পর গতকাল রবিবার এলাকায় পৌঁছলেন ইউসুফ পাঠান। যদিও বহরমপুরের তৃণমূল সাংসদ দাবি করছেন তিনি নাকি ছিলেন, সংবাদ মাধ্যম নাকি তাকে দেখতে পায়। বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা কেকেআর টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান। 24 লোকসভা ভোটে সবাইকে চমক দিয়ে বহরমপুর থেকে প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। মানুষের ভোটে সংসদেও পৌঁছে যান জোড়া বিশ্বকাপ জয়ী। मैं पठान यूसुफ खान जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूं, ईश्वर की शपथ लेता हूं कि मैं। প্রশ্নটা তখন থেকে ছিল, 22 গজের দাপুটে ব্যাটার রাজনীতির ময়দানে 4-6 মারতে পারবেন তো? বছর 2 কাটার পর প্রশ্নটা আরও জোরালো হয়েছে সৌজন্যে বেলডাঙ্গার ঘটনা। উনি আজ পর্যন্ত একটা কথা পার্লামেন্টে বলে না, আবার আমাদেরকে এখানে এসে সান্ত্বনা দেয়, তাও দেয় না, তার তো পাত্তাই তো নাই। আর আপন আপন ইনকাম নিয়ে ব্যস্ত, আর ওকে না দেখা করবে না। ও ভোট লুটলে চলে গেছে, আর কোনোদিন দেখতে পাইনি। বিক্ষোভ থেকে বারবার প্রশ্ন উঠেছে, দেশের অন্য প্রান্তে গিয়ে মার খেতে হচ্ছে জেলার পরিযায়ী শ্রমিকদের, কিন্তু সাংসদের মুখে কোনো রা নেই কেন? এলাকাতেও দেখা যায় না। শনিবার বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ইউসুফ। রবিবার গেলেন ঝাড়খণ্ডের মৃত বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের বাড়িতে, পরিবারের সঙ্গে কথা বললেন, কিন্তু সাংবাদিকদের প্রশ্নে একই বললেন প্রাক্তন ক্রিকেটার। ने भी इससे पहले लेटर लिखा था कि बेलडंगा, बहरामपुर और जितने भी माइग्रेंट वर्कर्स है उनके साथ जब वो बाहर काम करने जाते हैं तो उनके साथ गलत व्यवहार होता है, तो वो ना हो। সংবাদ মাধ্যম উপস্থিত ছিল বলেই তিনিও হয়তো জানতে পেরেছেন তার এলাকায় কি হয়েছে। এই তুমুল বিক্ষোভের মাঝে সাংবাদিকরা মার খেয়েছেন। সেই সাংবাদিকরাই নাকি ইউসুফের পরে এলাকায় পৌঁছেছেন। ইউসুফ আগে থেকে ছিলেন। इतना देरी से क्यों आ रहे हैं आप? मैं यहीं पे था, मेरे ख्याल से आप लेट पहुंचे हैं। मैं हमेशा से यहाँ पे हूँ और यहाँ के डेवलपमेंट के लिए हमेशा आगे हूँ, हमेशा काम करता रहता हूँ। आप मीडिया में होने के बाद भी अगर आप फॉलो नहीं करते तो ये मेरा कसूर नहीं है। সাংসদ বলছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে তিনি সরব, কিন্তু তার বলার যেটা মূল জায়গা সেই সংসদে যে একটাও প্রশ্ন দেখা যাচ্ছে না। সংসদে ইউসুফের সব কাজের তথ্য লোকসভার অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে। তথ্য বলছে এখনো পর্যন্ত সংসদে 66 দিনের মধ্যে 44 দিন উপস্থিত ছিলেন ইউসুফ। 3টি বিতর্কে অংশ নিয়েছেন। 6 আগস্ট 2024 বহরমপুর সংসদীয় এলাকায় 3টি রেল ওভারব্রিজ ও আন্ডারপাস তৈরির দাবি। 7 আগস্ট 2024 বাংলার পাট শিল্প চাষের অবস্থা নিয়ে বক্তব্য, এবং 21 মার্চ 2025 স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট পেশ। এখনো পর্যন্ত সব মিলিয়ে 57টি প্রশ্ন করেছেন ইউসুফ পাঠান, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের স্বার্থ নিয়ে কোনো প্রশ্ন করেননি। মুর্শিদাবাদের মানুষ বারবার খাতির করবে না, বারবার ঘুঘুতে ধান খাবে না। সে ভারতীয় হিসাবে খেলেছে দেশের জন্য, কিন্তু দিদি তাকে নিয়ে এসে মুসলমান সাজিয়ে দিল, ইমামের ছেলে সাজিয়ে দিল। ইউসুফ পাঠান যে বিধানসভায় যাবে গো ব্যাক স্লোগান দিতে বলবো। ইউসুফ পাঠান মুর্শিদাবাদ থেকে পরিযায়ী শ্রমিকের মতো চলে যাও। মানুষ ভুল করেছে, তার ভুলের সংশোধন 2029-এ করে নেবে মুর্শিদাবাদের মানুষ, বহরমপুর লোকসভার মানুষ। অন্য পেশা থেকে রাজনীতিতে এসে সফল হওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়, কিন্তু ইউসুফ পাঠান কি আদৌ সফল রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করছেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় কথা বলে ছত্তিশগড়ে আটক বাংলার 3 জন পরিযায়ী শ্রমিক। অভিযোগ, ট্রেন থেকে নামিয়ে ছত্তিশগড়ের রায়পুরে আটকে রাখা হয়েছে ওই 3 জনকে। স্থানীয় থানার লকআপে গত 2 দিন ধরে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। তাদের কাছ থেকে মোবাইল ফোনও কিনে নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলেও পরিবারের সদস্যরা তারা দাবি করছে। এই সুরাট কোথায় আটকানো আছে? এখন ওই আইপুরে থানায়। আপনারা কি করে জানলেন থানায় আটকানো আছে? ওই একটা ছেলে আমরা ফোন করিল, ওরা আবার বললো দিয়ে আমরা শুনলাম। কতজন গিয়েছিল? এই যে
ওই 5 জন দিয়েছে। কি কারণ এই ধরে রাখা কি কারণ? জানি আমরা কি কারণে ধরেছে আমরা তো ওরা হিন্দিতে বলতে পারে না, বাংলায় বলেছে। ওই থানা থেকে আপনাদের পরিবারে বা কোথাও ফোন ফোন করেন? না, ফোনই দেয়নি ছেলেগুলোকে, ফোনই তো সুইচ অফ করে দিয়েছে এখন। আমার ছেলে কাজে যাচ্ছিল, এ ট্রেনে যাচ্ছিল, ট্রেনে থেকে ওইখানে যে রায়পুর ছত্তিশগড়ে ওইখানে ট্রেনটা দাঁড়ায়, ওইখানে হয়তো চেক ফেক করেছে, যাই কিছু একটা হয়েছে, বাংলা ভাষা বলুক নাই ইংরেজি বলতে পারে নাই, ওই রকম হতে পারে, সেই জন্য হয়তো ওর দিকে আটকে দিতে, ফোনে কথা বলতেছে না, ফোনটা বন্ধ করে রেখে দিয়েছে। ওরা তো কিছু বলতে পারছে না, বলছে বাংলার জন্য, তাই বলছে। এবার কিছু একটার মধ্যে তো হবে, নইলে তো আমরা বলবো কি, সে তো কথা বলতেই পারছে না, আর ফোনে কথা বলতেও দিচ্ছে না। কারা ধরেছে, কোথায় রেখেছে? এখন ও তো বলছে যে কালকের কথা, আজ কোনো কথা হয়নি, কালকের কথা বলছে যে রায়পুর থানাতেই আছে, তাই বলছে। আমার ছেলে কাজে যেতে যেতে ট্রেনের মধ্যে কি হয়েছে, বাঙালিতে কথা বলতে পারে না, দিয়ে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। আদি কোথায় আছে এখন? থানায় আছে। আপনারা কি করে জানতে পারেন? ওকে একবার শুধু ফোন দিয়েছিল, দিয়ে একবার বলেছে, দিয়ে ওই ফোন শেষ আর ফোন দেয়। ছেলে শুধু বললে এই ভিতরে এইখানে ধরেছে, আমাদেরকে থানায় ভরে দিয়েছে, তাই বললে দিয়ে ফোন কেটে দিয়েছে, আর কোনো কথা নেই। আমাদের মনে হচ্ছে মনে হয় বাঙালিতে আমরা কথা বলতে পারি না, হিন্দিতে, তার জন্য মনে হয় ধরেছে। বাঙালি জাতি যেহেতু তাদেরকে বাংলাদেশি বলে, আর সেই জন্য এখানকার বাঙালি মানুষরা, যেহেতু মমতা ব্যানার্জি বাঙালি এবং বাংলার মানুষরা মমতা ব্যানার্জিকে সমর্থন করেন, তাই বাঙালিদের বাংলাদেশি নামে দাগিয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, মিথ্যা করে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের উপরে হেনস্থা করা হচ্ছে। আর কি মানে অপরাধ করেছে, বাংলা বলার জন্য নয়, এটা বাংলা বলার জন্য নয়, বাংলা থেকে ওরা গিয়ে ওরা কোনো অপরাধ কিছু করেছে, অপরাধের ভিত্তি করে ওনাদেরকে বিহারের পুলিশ প্রশাসন আটকিয়েছেন। এখন দিদি মানে তৃণমূলের কংগ্রেসের দিদির ভাইপোরা মিথ্যা অপপ্রচার করছে। 4 মাস ধরে ভাতা আটকে পুরসভার শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের। ভাতা না পেয়ে নুন আনতে পান্তা ফুরোচ্ছে কর্মীদের। সাম্মানিক 10,000 টাকাও গত 4 মাস ধরে আটকে। একটা তো নামমাত্র ভাতা, তাও মেলে না নিয়মিত। সর্বশিক্ষা মিশনের বেহাল ছবিটা ধরা পড়ল রাজ্যে। রাজ্য কেন্দ্রের সংঘাতের মাসুল বলছেন তারা। কেন্দ্র সমগ্র শিক্ষা মিশনের টাকা আটকে রাখার সমস্যা, এমনটাই দাবি রাজ্যের। পাল্টা রাজ্যের দুর্নীতির দিকেই আঙুল তুলছে কেন্দ্র। হ্যাঁ, বেতনটা অনেকই কম। বেতনটা যদি একটু বেশি হতো তাহলে আমাদের খুবই সুবিধে হতো, কেননা আমাদের হাই স্কুলের মতন সব কিছুই পঠন পাঠন সব কিছুই হচ্ছে, কিন্তু আমরা পারিশ্রমিক মতন আমরা ঠিক মতন আমরা বেতন পাচ্ছি না। রিটায়ার্ডের আমরা কোনো বেনিফিট পাচ্ছি না, কিন্তু আমরা এই নিয়ে আন্দোলন করছি। মহিদুলদার সঙ্গে আমরা যোগাযোগ করছি যাতে 5 লাখ পাওয়া যায়, সেটার কথা আমরা তার জন্য আমরা আন্দোলন করছি। যদি পাওয়া যায় তো খুবই ভালো। অনেকে এর আগে দিদিমণিরা রিটায়ার্ড হয়েছে, তারা খালি হাতেই রিটায়ার্ড হয়েছে, তারা কোনো বেনিফিট পায়নি। আমাদের শিশু শিক্ষা কেন্দ্রগুলো বর্তমান আমাদের প্রাইমারি স্কুলের থেকেও বেশি বাচ্চা ছিল, কিন্তু আমরা এই যে যেহেতু জুতো টুতো যে চালু হয়েছে সেগুলো আমরা পাই না, তা সেই কারণে এটা একদম বলেই দেয় যে এখানে তো ড্রেস টেস্ট কিছু দেন না, আমরা বাচ্চা নিয়ে যাবো। প্রত্যেক বছর আর 5টা 7টা করে বাচ্চা এইভাবে ড্রেস জুতো খাতা টাতার জন্য আমরা সব প্রাইমারি স্কুলে যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা টিএলএম কিছুই পাই না। শুনলেন কি বলছেন তারা। গত 4 মাস ধরে ভাতা আটকে পুরসভার শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের। ভাতা না পেয়ে নুন আনতে পান্তা ফুরোচ্ছে কর্মীদের। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন সরাসরি। আমি সুমনের সঙ্গে একবার কথা বলে জানার চেষ্টা করবো। সুমন, শুধুমাত্র তো এই মানে শুধু সাম্মানিকের 10,000 টাকা যে গত 4 মাস ধরে আটকে তা তো নয়, এই শিক্ষিকারা তারা বলছেন আরো বহু সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। দেখো, এটা দুটো ভাগে হয়। একটা হচ্ছে পঞ্চায়েতের তরফ থেকে এসএসকে গুলো চলে, অন্যদিকে আবার পুরসভার মাধ্যম দিয়ে চলে। 3% করে একটা অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয়, যেটা কিন্তু হিসেব মতন 300 টাকার আশপাশ। তারপরে সামান্য 10,000 টাকা সাম্মানিক নিয়ে এরা কাজ করেন, প্রায় শিক্ষকদের সমতুল্য কাজই তারা করেন। কিন্তু তারপরেও 4 মাস ধরে এদের বেতন আটকে রয়েছে পুরসভার কর্মীদের। এককালীন একটা অবসরকালীন 5 লক্ষ টাকা এদের পাওনা, যেটা ঘোষণা করা হয়েছে, সেটা এখন ইমপ্লিমেন্টেড হয়নি। এখানে যারা পড়তে যান তাদেরকে জামা জুতো বই খাতা দেওয়ার কথা, সেগুলো তারা কিচ্ছু পান না।
সব মিলে একটা অচলাবস্থার মধ্যে দিয়ে এসএসকে এমএসকেগুলো চলছে। এইভাবে চলতে থাকলে সর্বশিক্ষা মিশনের আওতায় থাকা এসএসকে এমএসকেগুলোকে বন্ধ করে দিতে হবে। এবং এই যে দুঃখ দুর্দশার কথা যা আমরা তুলে ধরছি, আমরা গেছিলাম একটা এসএসকে এমএসকেতে ভিজিট করতে, সেখানে গিয়ে এগুলো আমরা খুঁজে পেয়েছি। স্বাভাবিকভাবেই রাজ্য কেন্দ্রের ঘাড়ে দায় চাপাচ্ছে। রাজ্য বলছে যে কেন্দ্র সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখেছে, তাই আমরা দিতে পারছি না। তবে দীর্ঘদিন এরা কাজ করে যাচ্ছেন মাসের পর মাস, কিন্তু এরা বেতন পাচ্ছেন না। দীপ, সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার বিষয়ে কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। কেন্দ্রীয় সরকার কয়েক হাজার কোটি টাকা আটকে রেখেছে। এই যে আপনি যাদের কথা বললেন সর্বশিক্ষা মিশনের কর্মীরা, এরা আমাদের টাকা বাড়ানোর পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রী নিজেই বলেছে, কিন্তু যতক্ষণ না ওদের যে ন্যায্য টাকাটা সেটা কেন্দ্রীয় সরকার যতক্ষণ না ছাড়ছে, আমরা তো টাকা বাড়াতে পারছি না। শিক্ষামন্ত্রীর বক্তব্য শোনালাম আপনাদের। কেন্দ্রের দিকে দায় ঠেললেন তিনি। এদিকে গত 4 মাস ধরে ভাতা আটকে রয়েছে পুরসভার শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের, তাদের বক্তব্য শোনালাম। ভাতা না পেয়ে নুন আনতে এখন পান্তাফু হচ্ছে কর্মীদের। সাম্মানিক মাসে 10,000 টাকাও গত 4 মাস ধরে আটকে। একে তো নামমাত্র ভাতা, সেটাও নিয়মিত পাওয়া যাচ্ছে না। সর্বশিক্ষা মিশনের বেহাল ছবি ধরা পড়ল TV9-এর ক্যামেরায়। রাজ্য কেন্দ্রের সংঘাতের মাসুল গুনছেন তারা। কেন্দ্র সমগ্র শিক্ষা মিশনের টাকা আটকে রাখায় সমস্যা মোটে দাঁড়িয়ে করছে রাজ্য, পাল্টা রাজ্যের দুর্নীতির দিকেই আঙুল তুলছে কেন্দ্র।